অনেক সুন্দরভাবে সাজগোজ করা, তার সাথে প্রচুর প্রচুর ছবি তোলা, তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছে। তো আমি যাচ্ছি আজকে আমার স্কুল ফ্রেন্ডের একটা বিয়েতে। তো এইভাবে করে আমাদের স্কুল ফ্রেন্ডের জুটিটা কিন্তু ভাঙতে শুরু করেছে। অপু কিন্তু তার ব্যতিক্রম নয়। যাই হোক, তো অনেকদিন পরে শাড়ি পরার একটা সুযোগও পেলাম। তো ফার্স্টে ভাবতে পারছিলাম না যে কী পরবো, ফাইনালি শাড়িটা পরলাম। তো আমি চৈতি চলে এসেছি এখন আমার সেই বান্ধবীর বাড়ি। দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। বাট এত সকালবেলায় চলে এসে নিজেদেরকে কিন্তু কেমন একটা ফিল হচ্ছিল, মানে ভীষণই খারাপ লাগছিল যে কেউ এখনো এসে পৌঁছায়নি, বাট আমরা চলে এসেছি। স্কুল ফ্রেন্ডের বিয়েতে আসার অনুভূতিটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা স্কুল ফ্রেন্ডের বিয়েতে এসেছি, মানে অপুর বিয়েতে। তো সেখানে আমাদের সব পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, সেটা ভেবে অনেক এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি তাদের সঙ্গে অনেক দেখা হয়ে গেছে। আর এখানে দেখো এখনও পর্যন্ত ব্রাইড রেডি হয়ে নিচে নামিনি। তো আমরা ভাবছিলাম যে ফটো সেশনটা আমরা কমপ্লিট করে নিই। তারপরে বসে থাকতে থাকতে 9টা বেজে গেলো, কিন্তু আমাদের ব্রাইডের পাত্তা নেই। তাই আমরা চলে গেলাম ডিনারটা কমপ্লিট করতে। আর এই যে আমাদের ব্রাইড এবং গ্রুম। তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করে চলে গেলাম আমাদের ফ্রেন্ড অপুর সাথে দেখা করতে। দেখো কি মিষ্টি লাগছে না বান্ধবীটাকে। সো এই যে আমাদের স্কুল ফ্রেন্ড, দেখে নাও। সো তারপরে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 10:30 মতো হয়ে গেছিলো। তো আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন রাস্তায় আমাদের জামাইবাবুর সঙ্গে দেখা হলো, বাট দেখতে পাইনি। সো এইভাবে কেটে গেলো আজকের দিনটি। ভীষণ মজা করেছি, সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েছে বলে আরও বেশি ভালো লেগেছে। আর এই যে মিষ্টি ব্রাইডস, এই যে কেকু। তো বান্ধবীর জন্য অনেক শুভকামনা রইলো। নতুন একটা জার্নি শুরু হচ্ছে, নতুন একটা বিগিনিং হচ্ছে। সো ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই ভালো থাকবেন, তাদেরকে ব্লেসিংস দেবেন।